হ্যালো বন্ধুরা, বুলার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক মজার রেসিপি। আজ আমি এক মেয়ের বাড়ি গিয়েছিলাম, সেখানে গিয়েই একটা মজাদার রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি করেছি কাঁকড়া দিয়ে একটা মজাদার কষা রান্না, যেটা কিনা তোমরা অনেকেই খেতে ভালোবাসো। কাঁকড়া আমরা অনেকেই খাই, আবার অনেকে খাইও না। যারা ভালোবাসি তারা তো ভালোবাসেই, কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখো, সবার ভালো লাগবে। এটা খেতে অসাধারণ, এটা শুধু শুধু খেতে তো আরোই দুর্দান্ত। এই কাঁকড়ার পা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। চলো দেখে নিই। এই কাঁকড়া কেটে তো যার কাছ থেকে কেনা হয়েছিল তিনিই কেটে দিয়েছেন। এরপর তাকে ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে খুব পরিষ্কার করে কাটা হয়েছে এবং ভালো করে ধোয়াও হয়েছে। এবার ধুয়ে রাখার পর কাঁকড়াগুলোকে মাখতে হবে। কি দিয়ে? না, লেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো। পাশে আমার মেয়ে রয়েছে দাঁড়িয়ে, ওকেই বললাম তুই আজকে কর, আমি তোকে হেল্প করছি। এইভাবে ভালো করে ওই মেখে দিল। মেখে কিছুক্ষণ পরিমাণ রাখা হয়েছিল, তা প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। যতটা রাখবে ততটাই এর মধ্যে মশলা ঢুকবে। তারপরে সর্ষের তেল গরম করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজার পালা। কাঁকড়া ছোট ছোট কাঁকড়া হলে সেগুলো না ভেজেও করা যায়, কিন্তু এটা একটু বড় পরিমাণে, তো এখানে 4 পিস কাঁকড়াতেই 1 কেজি কাঁকড়া হয়েছে। কাঁকড়ার খোলসটাই তো বিশাল বড়, সেটা বাদ দিলে ভেতরে সার কতটুকু। এই যে আমার মেয়েকে দেখছো, ও কিছুতেই ওকে দেখাতে চাইছিল না। আমি বললাম না, তোর বাড়িতে যখন এসেছি এত সুন্দর একটা রেসিপি করব, তোকে দেখাবো না? তাই ওকে একটু দেখিয়েও দিলাম তোমাদের। এবারে কাঁকড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো এখনও যদিও ভাজা হয়নি, প্রথম লট ভাজা হলো। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো। যে আলুগুলোও তো ভাজতে হবে, সেগুলো আগে ভেজে নিই, তারপরে না হয় বাকি কাঁকড়াগুলো ভাজা যাবে ওই তেলেই। এবারে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করতে হবে। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আর বেশ কিছুটা ধনেপাতা, গোটা গরম মশলা নিয়েছি অল্প কিছু, আর আছে বেশ কয়েকটা গোলমরিচ, আর সামান্য পরিমাণে আদা, আর 5-6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ নিজেরা বুঝে দেবেন যে যতটা খাও। আর 2টো বড় সাইজের টমেটোও আছে এখানে। এবার এগুলোকে ভালো করে একটা পেস্ট করতে হবে। এতখানি পরিমাণ, যেহেতু পরিমাণটা একটু বেশি পেঁয়াজের আছে প্লাস টমেটোগুলোও রয়েছে, এটাকে দুবারে আমার পেস্ট করতে হবে, একবারে হবে না এতগুলো জিনিস। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে, যেহেতু গ্রেভিটা তো পেঁয়াজ দিয়েই হবে, সেই কারণে একটা অসাধারণ স্বাদ হবে। এটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপর ভালো না লাগলে জানিও আমাকে কেমন লাগলো। এবারে সামান্য পরিমাণ 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই মশলাটা আমি দিয়ে দিলাম, সেই বেটে রাখা পেস্টটা। এই পেস্টটাকে খুব ভালো করে কষতে হবে, যেহেতু এর মধ্যে পেঁয়াজের পরিমাণ অনেকটা রয়েছে, তারপর 2টো টমেটোও আছে। টমেটোর যে জলীয় জিনিসটা আছে, সেটাকে তো কষিয়ে জলটাকে শুকোতে হবে, সেই কারণেই গ্যাসের আঁচকে একদম লোয়ে রেখে এটাকে একটু সময় নিয়ে 7 থেকে 10 মিনিট লাগবে এই মশলাটা কষাতে। তার মধ্যেই দিয়ে দিলাম লবণের পরিমাণটা প্রথমে একটু কমই দিতে হবে, কেননা পরে যদি বেশি হয়ে যায় তখন অসুবিধা আছে। তারপরে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর এটাও কষতে হবে মশলার সাথেই সমস্ত। তারপরে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো, এটাও অপশনাল, যদি কেউ ভালো না বাসো এক্ষেত্রে তোমরা অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, গোটা গোলমরিচ দেওয়া হয়েছে, সেই কারণে। আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দেওয়া হলো। এবারে ভালো করে এটাকে খুব সুন্দর করে কষতে হবে। কষাটা যত ভালো হবে ততটাই কাঁকড়া কষার নাম সার্থক হবে। সুতরাং এটাকে একটু ধৈর্য ধরে 7 থেকে 10 মিনিট মতন কষতে হবে। আর শেষে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, এটাকেও এর মধ্যে কষে নিতে হবে। এবার কষাটা হয়ে গেলে পরে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে পুরো মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। কেন আলুর মধ্যে যতটা পরিমাণে মশলা ঢুকবে ততই খেতে টেস্টি হবে। এইভাবে একটু ধৈর্য নিয়ে ভালো করে কষে নিতে হবে।
তারপর দিয়ে দেবো সেই মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল। যখন দেখবে মশলাটা পুরো কষা হয়ে গেছে তখনই কিন্তু আমি জলটা ইউজ করলাম। জলটা কিন্তু আগে দিইনি। দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে মশলাটা। এবারে সেই ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি হাতে ধরে ছবিটা তুলছি, ভিডিওটা করছি, তো ওই জন্য একটু হাতটা কাঁপছে। ওখানে তো আর স্ট্যান্ড নিয়ে যেতে পারিনি। বললাম এত সুন্দর যখন খাবোই তখন রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ারই করে ফেলি, এই কারণেই করা। যাই হোক, এবার ভালো করে মিশিয়ে নেবার পালা। একটু ক্ষমা করে দিও, হাতটা কাঁপছে, একা হাতে করছি সেই জন্যই হাতটা কাঁপছে। এই সময় ও নেই পাশে, আমাকে বলল তুমিই করো। যাই হোক, প্লেটটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। ওটার মধ্যে অনেক কিছু লেগেছিল, সেই জন্যই জিনিস অপচয় করতে একদমই পছন্দ করি না। আর এই কষানো হয়ে যাবার পর দিতে হবে গরম জল। এখানে কিন্তু ঝোলের পরিমাণ তেমন কিছু হবে না, এটা পুরোটাই গামাখাই হবে। শুধু আলুগুলোকে সিদ্ধ হবার জন্য যতটুকু পরিমাণ জল দিতে হবে সেটা, এবং সম্পূর্ণটাই দেবে কিন্তু গরম জল। কোনো ঠান্ডা জল কাঁকড়াতে ইউজ করবো না। যে কোনো রান্নাতেই ঠান্ডা জল ইউজ না করাই ভালো। গরম জল দিলে কি হয়, রান্নাটা সুস্বাদু হয় আর এর কুকিং প্রসেসটাও চলতে থাকে। যেহেতু কষা ব্যাপারটা, সেই কারণে গরম জল দেওয়াটাই ভালো। এবারে হয়ে গেছে, প্রায় 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খোলার পর দেখলাম পুরো শুকিয়ে গেছে। একদম শেষবেলায় দিয়ে দিলাম একটু তেঁতুলের টক মিষ্টি চাটনি। গ্যাস অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে রাখলাম। হয়ে গেল আমার কাঁকড়া কষা। তা তোমাদের যদি আমার এই রেসিপি দেখে ভালো লাগে একটা ছোট্ট লাইক দিও, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু হয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করো, অল অপশানটাও ক্লিক করে দিও। আর আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাকেও তোমরা চেক করো। আর একটা ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, সেটাও দেখো। আর ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছুর উপকরণ লিখে দেবো, তোমরা একটু চেক করে নিও। সবাই পাশে থেকো বুলার হেসেলের, এরকমভাবেই।